আল্লাহ এখন বলত তোলাই দিছে আমার ঘর। আর বউ হারামজাদি মরবু একটা ভালো ভালো ছেলে পয়দা করে মরবার পেলি রে। এই যে আমার খালি ঘোরা মাঞ্জা খাবার নাকি, হ্যাঁ পোড়া কপাল আমার। হ্যাঁ হায় হায় করছে কি রে, এই করছে কি এগুলা? হ্যাঁ পাল্লের মধ্যে কি এতগুলা ভাত? এই তো আমাকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। বাবা সোনা পাখি, বাবা কাম সারছে, যে সুন্দর করে আজকে ডাকতেছে, না জানি আজকে কপালত মোর কি আছে। যাই তারপরেও শুনে আসি। কি হয়েছে, ডাকেন কে? কাছে আসো সোনা, কাছে আসো। বুঝছি আজ আমার পিঠের ছাল তুলবি। যদি বাপ না হলেও নে, তোর এত সুন্দর ডাক আজকে পাশা দিয়ে ঢুকেলুম নে। কি আর করার, যাই পিঠে নানা ঝালাই করবারই যাই। এ হারামজাদা, এ পাল্লের মধ্যে যে এতগুলা ভাত, এগুলা কি তোর মরা মায়ের জন্য থুসি? না না না, এগুলা কি তোর মরা মা এসে খাবে এই ভাত? না না, হারামজাদা কামাই করার না কেন তোর? হ্যাঁ আজ রাত তোর ভাত বন্ধ। এই ভাত তুই কালকে সকালে খাবো। আচ্ছা কখন খাবো? কালকে সকালে। মনে থাকে যান। আচ্ছা যা, ওই যে বকরি গুলে ঘরে তুলে থিয়া যা। বাবা একটা কথা কইলাম, হেনে ভাত গুলে কি পান্তা করে থব না তরকারি দিবা ওর সাথে? না না, তোর জন্য ডিমের কালে হবে না থুমালাই। ও তাহলে পান্তা করেই থমলাই। কালকে সকালে দুইটা পেঁয়াজ দিয়ে মারিয়া দে মলাই। আর আরেকটা কথা, না দুইটা শুটমরিচ পুড়ে এখন। এই হারামজাদা কয় কি রে?